হ্যালো সবাইকে। তো দেখো সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি। তো আমরা এখন যাবো কোথায়? তাকদা তিনচুলে লোকাল একটা সাইট সিইং। একটা আমরা প্ল্যান নতুন করেছি যে প্রত্যেক মঙ্গলবার আমরা নিজেদের জন্য টাইম দেবো আর আপনাদেরকে পুরো দার্জিলিং ঘোরাবো। দার্জিলিং কেন, নর্থ বেঙ্গল ঘোরাবো, নর্থ বেঙ্গল সিকিম সব কিছু। তো আজকে সব থেকে কাছের জায়গা থেকে শুরু করি, তাকদা তিনচুলে। দেখি কি আছে, লোকেরা তো সবাই করে, আর আমরাও তোমাদেরও যাই। দেখাবো হুম। আসলে আমরা কি কি দেখছি। আর এই তোমরাও যে দেখো আমার গোপ্রো রেডি, ঠিক আছে। আর ম্যাক্সিমাম ব্লগটা তো ফোনেই হবে। একদম। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা, আর এই যে আমরা এখন গুম্বাধারা ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি। স্ট্রিপটা জাস্ট তোমরা দেখতে থাকো। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে গুম্বাধারা ভিউ পয়েন্ট। এইটা আমাদের হোটেলের সামনে থেকে দেখা যায়, এই সব দোকানগুলো। এই যে বাইনোকুলার, এই যে তোমরা বাইনোকুলার দিয়ে এখান দিয়ে দেখতে পারো, 50 টাকা করে নেবে। এই দেখো ছোট ছোট ডোম, এখানে তোমরা থাকতে পারো। বাবল ব্লিজ বলে জায়গাটা এখানে করেছে, পুরো পাইন ফরেস্ট। এখানে স্বর্গ চলে এসেছি মনে হচ্ছে। দেখো কি দারুণ না জায়গাগুলো, হ্যাঁ। এখানটা একটা স্তূপা আছে। এখানে মনেস্ট্রি কোথায় ভাই? এখন 1 মিনিট। কোথায়? জঙ্গলের মধ্যে মনেস্ট্রি। এই দেখো ভিউ দেখো। আমরা একটুখানি মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছিলাম, তখন আমরা বুঝতে পারছি না, আমরা হোমওয়ার্ক করে আসিনি, তাই আমরা দাঁড়িয়ে দেখে নিলাম আমরা অ্যাকচুয়ালি কোথায় যাব। এখান থেকে মনেস্ট্রি, টাকলিং মনেস্ট্রিটা দেখাচ্ছে 25 মিনিট। চলো যাই। অতীব জঘন্য রাস্তা, পুরো রাস্তাটা মানে মনে হচ্ছে কেউ খুবড়ে খুবড়ে তুলেছে। দেখতে পাচ্ছে এই রাস্তা দিয়ে মানে গাড়ি চলে কি করে, সেটাই আমরা মানে আস্তে আস্তে ভাবছি। এই যে দেখো রাস্তার কি ছিঁড়ি, পুরো রাস্তাটা। সঙ্গীতার তো মাথা এমনি গরম হয়ে গেছে এই রাস্তা দেখেই, বলে আমরা ঘুরতে এসেছি কি কষ্ট পেতে এসেছি। এখানে এদেরকে কে ভোট দেয় ভগবান জানে, কে আর কি এইটার দায়িত্বে আছে কে জানে ভাই। আমরা আর 5 মিনিটের দূরত্বে, এখনও 1.5 কিলোমিটার মতন ডিস্টেন্স আমাদেরকে কভার করতে হবে টাকলিং মনেস্ট্রি যাওয়ার জন্যে। দেখা যাক। সঙ্গীতা তো বলেই দিয়েছে এই রাস্তা দিয়ে ও রিটার্ন করবে না, সে যাই হোক না কেন। আমার তো একদমই করার ইচ্ছা নেই, দেখা যাক। সঙ্গীতা বলছে এখানে লোকেরা বসবাস কিভাবে করে। ये टाकलिंग मॉनेस्ट्री कौन सा है? टाकलिंग मॉनेस्ट्री पीछे से। मॉनेस्ट्री तो हमको भी नहीं दिख रहा है बबुआ, हम चलते हैं गूगल बाबा जी के भरोसे। तो পিওর অক্সিজেন তোমরা এখানে আসলে পাবে। বাইক ভালো চালাতে পারলে তাহলেই এসো, আদারওয়াইজ গাড়িতে। ওই যে আমরা মনেস্ট্রির কাছাকাছি চলে এসেছি, 400 মিটার দূরে বলেছে মনেস্ট্রি আছে। কোনটা ভাই? আবার কি জঙ্গলের মধ্যে?
যাই। হুম। ওই যে মনেস্ট্রি ওপরে, তাহলে আমরা ভুল পথে, আমরা আবার গাড়ি ঘোরাবো। ওই যে ওপরে মনেস্ট্রি, বাঁশ বাগান। এইটা দিয়ে মনে হয় টার্ন নিতে হবে। দেখো রাস্তার চূড়া, দেখো কোথায় কোথায় না মানুষ থাকে না। বাবা ফাইনালি টাকলিং মনেস্ট্রি পৌঁছেছি। মাই গড। এই যে সঙ্গীতা আর আমি, সঙ্গীতা তো মুড খারাপ হয়ে গেছে রাস্তা দেখে। আমি এখনো আমার ভয়টা যায়নি। পুরো রাস্তা স্কিড করছিল। হ্যাঁ, এখানে আন্টিজি মনেস্ট্রি খুলেছে, এইটা টাকলিং মনেস্ট্রি। তো এখানে তোমরা আসতে পারো। यहाँ का एंट्री फी क्या है? एंट्री फी 30 টাকা, 2 आदमी का 50, 60। ওই 10-30 টাকা করে এখানে এন্ট্রি ফি আছে। তোমরা এখানে এসে বসে মেডিটেশন করতে পারো। মেডিটেশন भी कर सकता है ना, মেডিটেশন। তো চলো। আর এই যে বাইরে ভিউটা দেখো, এই যে বাইরে ভিউ। এখানে আন্টিজি কে মানে এই মনেস্ট্রির জন্য ডোনেশনের জন্য আমরা 60 টাকা দিলাম। 60 लिख दीजिए यहाँ पे। ওনারাই দেখভাল করে, ঠিক আছে। এই যে নাও সঙ্গীতা, দাও দাও 60 টাকা দিয়ে দাও। তোমার কাছে টাকা নেই? সঙ্গীতা ঘুরে ঘুরে দেখছে। क्या बोलते हैं? জিজ্ঞেস করবো। चलो फाइनली हो चलो 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 फाइनली हो गया। गया। फाइनली हो गया। हाँ हाँ জিজ্ঞেস করো এটাকে কি বলে। ये घुमाने को क्या बोलता है? ओम माने पत्नी हूँ बोलता है। कि क्या बोलता है? हिंदी में क्या बोलते हैं? पत्नी हूँ बोलता है। ओम माने पद में हूँ। अच्छा, बढ़िया है। बढ़िया है। हाँ। बहुत पुराना है। कितना कितना पुराना है ये? 112 साल होता है। 112 साल। हाँ। बाप रे। और ऊपर में क्या है? ऊपर में जा सकते हैं ना हम लोग? हाँ, जा सकते हैं। जाएंगे। लाइट नहीं, लाइट ट्राई तो नहीं, हाँ लाइट ट्राई की हाँ, नहीं आई, बिजली नहीं है। नहीं हाँ, लाइट बंद आया है। इधर बैठ सकते हैं। এবার উপরটাই যাই। प्रोग्राम में आता है, प्रोग्राम में आता है। प्रोग्राम में आता है। हाँ। ये दिया भी जलाना पड़ता है क्या? हाँ। जला सकते हैं क्या हम लोग? पुस्तक है,
पुस्तक पुस्तक ये पुस्तक है, ये बुक्स है पढ़ाई के लिए। पढ़ाई के लिए। ओ लामा के लिए जो पढ़ता है। हाँ। अच्छा और हाँ। एक हम्म। पढ़ने का कितना? 3 दिन लगता है, 3 दिन। एक बुक पढ़ने में 3 दिन लगता है। चला एक दिखाएंगे क्या? नंबर हम्म। बैठ गया। हाँ हाँ बसो। बाप रे कितना बड़ा बुक है, बढ़िया रहेगा। ओ वाओ, ओ ये বই পড়ার জন্য এত বড়। এগুলো দর্শন করো। হ্যাঁ হুম कैसे करा हो जाएगा। বাবা কত কিছু নিয়ম না। ये क्या है? ये बुकमार्क, वो बुकमार्क है। अच्छा कपड़ा पूरा है। पापा ये इतना कपड़ा से क्यों मोड़ना पड़ता है? ये नियम है क्या? नियम है ना। हाँ। पेपर पूरा बड़ा हुआ है मैंने ये देखो ये कितना साल पुराना है ये पेपर? तो सारा ये ये 12 साल। हाँ देखिए ना, क्या पढ़ा, क्या लिखा है? इसमें हाँ इसमें कितना करा है। जगर कोई दो बीमन आता है बई कोई दो दुलवा सी बम्पो पंपो कौन चो सुमला छाता लो इसका मतलब? थोड़ा अच्छा रोकड़ो बन जाता है। अच्छा ये पकड़ो। हाँ बोलिए क्या बोलना है? भगवान ने अब हिंदी में बोलिए, हिंदी में बोलिए। हिंदी में हाँ आप लोग तो शांति तो लाइन से प्रणाम करो। प्रणाम अच्छा होता है। ओ अच्छा से करेगा। इनके पला इनके पला सारी पीछे पीछे क्या तो बार अब ऐसे आपको दादा ना, आपको दादा दादी को मिल रहा है, दादी को उसके पूछेगा ब्रांड दादा। अरे रुकने ओके হেভি না? ও এইটা বাজাচ্ছে। এইটা হচ্ছে সিকিম, আর এই যে তিস্তা নদী যাচ্ছে, আর এই যে হ্যাঁ তিস্তা নদী, এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে তিস্তা নদীটা এইভাবে যাচ্ছে, এই যে এখান দিয়ে তিস্তা নদী আসছে। এইটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট, এইটা কালিম্পং ডিস্ট্রিক্ট, আর এইটা হচ্ছে সিকিম। কি গো কেমন লাগছে? আমরা এখন টাকলিং মনাস্ট্রি থেকে বেরিয়ে পড়লাম, এইবার যাচ্ছি আমরা অরেঞ্জ গার্ডেন। এই টাকলিং মনাস্ট্রিটাতে যেটা বললো যে এটা নাকি দার্জিলিং ডিস্ট্রিক্টের সব থেকে পুরনো নাকি মনাস্ট্রি। হ্যাঁ এই যে নিচে এটা ডাক্তারখানা। এখানে কি হচ্ছে? বাঁধাকপি চাষ না ফুলকপি?
হ্যাঁ ফুলকপি, ফুলকপি না ওলকপি, হ্যাঁ ওলকপি চাষ হচ্ছে এখানে। আমাদের এখন ডাইরেকশন এখন বলছে যে আর 14 মিনিট। এই রাস্তাটা ভালো আছে, রাস্তা ভালো করেছে, আর বেশি দিন হয়নি এই রাস্তা করেছে। তুমি ভোটের কথা বলেছো তো, ভয়ের চোটে হয়তো করে দিয়েছে। তুমি ভোটের কথা বললে না, কে ভোট দেয় এদেরকে, সেইটা শুনে মনে হয় করে দিয়েছে। রাস্তাটা মনে হচ্ছে একদম নতুন হয়েছে, কারণ কি রাস্তার গন্ধ পাওয়া যাচ্ছে, পিচের গন্ধ, সরি রাস্তার না, পিচের গন্ধ। তো এখন আমরা একটা ছোটোখাটো রেস্টুরেন্টে চলে এসেছি, যেখানে ভেজ চাউমিন অর্ডার দিলাম আর ভেজ মোমো অর্ডার দিয়েছি। আমরা এখন খাওয়া দাওয়া করে আমরা এখন অরেঞ্জ গার্ডেনের দিকে যাচ্ছি। হেব্বি খিদে পেয়েছিল, আমরা ভেজ মোমো আর ভেজ চাউমিন খেয়ে নিলাম, দারুণ হয়েছিল। আমরা চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে। এই যে দেখো, ও দারুণ দেখতে, হ্যাঁ অরেঞ্জ ভিলা বিক্রি হচ্ছে, চলো যাই দেখি। দারুণ দেখতে, हाँ हाँ गार्डन 30 रुपीज़ पर हेड है। अच्छा, 2 जन का 60 लगेगा। और ऑरेंज कितने का है पैकेट? कितना रहता है? 7 और 10, 10-15 भी रहता है। यहाँ का है क्या? इस गार्डन का ही है? ओह ठीक है, आते वक्त लेके जाएंगे। एंट्री फीটা দিয়ে দাও এন্ট্রি ফি। ও তোমার কাছে পয়সা নেই? সঙ্গীতা পয়সা দেয় না, ধরো দিয়ে রেখেছি, তুমি জানো। এখানে রুমও পাওয়া যায় 3500, রুম সাজিয়ে রেখেছে, আমাদের হোমস্টের মতনই রুম করে রেখেছে, ঠিক আছে। কিন্তু আকাশ ছোঁয়া দাম। আমরা 2800 টাকায় দুজনের খাওয়া দাওয়া সমেত দিয়ে দিই, তাও আবার 4 বেলা। তোমাদের দেখাই অরেঞ্জ গার্ডেন। এই দেখো কি দারুন, কে যেন বলছিল ভালো না, কে যেন বলছিল, আরে যে যাই হোক, বি পজিটিভ ইয়ার। কি দারুন লাগছে। সঙ্গীতা একবার তাকাও দেখি। ও আরে মন খুশ হয়ে গেছে ভাই। ট্যান্টাডা, তোমাদেরকে অরেঞ্জ দেখাচ্ছি, গাছে হয়েছে। গার্ডেনটা সত্যি অসাধারণ করেছে ভাই, এই ঘাসটা না দিয়ে আরো বেশি সুন্দর লাগছে দেখতে, তাই না? সঙ্গীতা যাও 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 যাও, এগো। হ্যাঁ গাছগুলো বেশ সুন্দর। দাও দেখি তো। এই দেখো গাছে কত, হ্যাঁ নিয়ে যাবো তো, 2 প্যাকেট নিয়ে যাবো। দারুন ছোট ছোট হয়েছে, বড় বড় হয়েছে। হ্যাঁ বলো, দারুন কি বলে? লণ্ঠন জবা, লণ্ঠনের মতন, লণ্ঠন জবা। হ্যাঁ যাওয়া যাবে, কেন যাবে তো, इधर जा सकते हैं ना। चलो वाओ, এই এটা বেঁধেছে কলম, গাছ নিয়ে যাওয়া যায়, গাছও নিয়ে যাওয়া যাবে নিশ্চয়ই। চলো দেখি, নিয়ে যাবো তাহলে। ওয়াও, চলো না তুমি এগোতে থাকো। কত দূর আমাদেরকে নিয়ে যায় দেখি, কি সুন্দর না, এগিয়ে পুরো পাথর দিয়ে সিঁড়ি বানানো হয়েছে, দারুণ লাগছে ভাই। 30 টাকা তো সার্থক হয়ে গেছে ভাই। 30 না, সরি 60 টাকা।
চলে ও মা দেখো পেঁপে গাছটা দেখো গো। হে হে, চলো চলো চলো। উফ, ভাই কোথায় চলে এসেছি ভাই? লেবু এই পেঁপেতে পেঁপে দেখে হে আইএস কি পাগল না কি লোকেরা এরা, যেন অমর হয়ে থাকবে সারা জীবন। মানে সত্যি সৌন্দর্যর জিনিসটাকেই ওরা বোঝে না। ওই দেখো একটা মন্দির ছোট। মন্দির না স্তূপা? এইটা কি ফুল? কি জানি কত পাহাড়ি ফুল হয়। হেবি তো। তোদের লন্ঠন জবারই ডাল নাও, তুমি যেটা দেখতে পাচ্ছ। চলো, সেটা ন্যাচারাল বিউটি। কই কোন লেবু? হুম কি কি মানে কেন যাওয়া যাবে না? লাফাও, হ্যাঁ লাফাও। সঙ্গীতা ভালো অ্যাডভেঞ্চার করছে। আই লাভ ইউ সোনা। সুন্দর দেখো পাহাড়গুলো, নাও তোমাকে দিলাম আমি। ধন্যবাদ। এই দেখো কতগুলো 5খানা লেবু কালেক্ট করেছি কুড়িয়ে। সঙ্গীতা তুমি কটা কালেক্ট করেছো? 3টে সঙ্গীতা কালেক্ট করেছে। 8টা লেবু তো আমাদের এখানেই হয়ে গেল। সঙ্গীতার জন্য লেবু কিনেছি। লেবু দেখাও। এই 100 টাকা। হ্যাঁ দরকার ছিল না। আমরা অনেক কালেকশন করেছি। না ঠিক আছে, কিনা খাওয়ার মজা আলাদা, আবার তোমার কুড়িয়ে খাওয়ার মজা আলাদা, তাই না? আসো দেখি চেয়ারটা নিয়ে আসো। তোমাদের আমকুড়োতে যেতে খুব কম। আমাদের ঝড় হলে আমরা আম খেতাম। তাই এই দেখি ভালো হেভি মিষ্টি। ভালো মিষ্টি, খাও। ভালো মিষ্টি। ছোটবেলা ভালো হতো। হেভি খেতে। ভীষণ মিষ্টি। নাও। তো লেবু খেতে হলে, মিষ্টি লেবু খেতে হলে তাহলে অবশ্যই চলে এসো আমাদের হোমস্টেতে। হোমস্টে থেকে তোমরা এখানে অবশ্যই আসতে পারবে, কোনো চাপ নেই। গাড়ির তাই তো? ব্যবস্থা, এগুলো সব লোকাল সাইট সিন। একদমই তাই। এটা অরেঞ্জ গার্ডেন, এটা তোমার খুব একটা দূর নয়, রাস্তাটা খুব একটা ভালো নয়। ভালো না? আমি কিন্তু অ্যাকচুয়ালি লেবু খেতে ভালোবাসি না। আমিও একদম পছন্দ করি না। কিন্তু এই লেবুটা খেয়ে ভালো লেগেছে, প্রপার দার্জিলিং এর লেবু। এই যে আমরা বেরিয়ে পড়লাম অরেঞ্জ ভিলা থেকে। এবার এই দিকটা হচ্ছে তিস্তা বাজার, এই দিকটা হচ্ছে আমাদের পেশক যাওয়ার জায়গা। তো আমরা এটা দিয়ে চলে যাব। চলো চলে যাই।